হচ্ছে, তাই আমি এখানে চলে এসেছি। কিন্তু আসল উদ্দেশ্য তো আমার তোমার সাথে দেখা করার। দেখো, তুমি যদি আমার কথা না শোনো না, আমি দিদিকে বলে দেবো যে দিদি বাড়ি না থাকলে তুমি আমার গায়ে হাত দাও আর আমার সাথে খারাপ ব্যবহার করো। আর তারপর দেখো, দিদি এসব জানলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। আর আমি তো সেটাই চাই। এবার বলো কি চাও? আচ্ছা, তোর এত বড় সাহস, তুই আমাদের ডিভোর্স করিয়ে দিবি? ঠিক আছে, করা ডিভোর্স। খুব শখ না তোর নিজের জামাইবাবুকে বিয়ে করার? ঠিক আছে, কর বিয়ে আমার সামনে। দেখো রিয়া, দেখো তোমার বোন কেমন, ও আমাদের ডিভোর্স করাতে চায়। রিয়া, আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি কিছুতেই বোঝার চেষ্টা করছিলে না। এবার নিজের চোখেই দেখো তোমার অবর্তমানে ও আমার সাথে কিরম ব্যবহার করে। ওর এই আসল রূপটা তোমার সামনে আনার জন্যই আমি এই প্ল্যানটা করেছি। দিদি, তুই না মার্কেটে গেছিস, তাহলে এখানে কি করছিস? আমি কোথাও যাইনি। তুই জানিস বোন, ইন্দ্র এর আগেও আমাকে এইসব বিষয়ে বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি ওর কথা কখনোই বিশ্বাস করিনি। কারণ আমি আমার বোনকে ভালোবাসতাম, অনেকটা বিশ্বাস করতাম। কিন্তু তুই আজ আমার বিশ্বাস ভেঙে দিলি। তোর লজ্জা লাগলো না বোন? তুই তোর নিজের দিদি সংসার ভাঙতে এখানে চলে এলি? তুই এতটা নিচে নামতে পারলি বোন? তুই একবারও ভাবলি না যখন আমি এসব শুনবো, যখন আমি এসব জানবো, আমার কতটা খারাপ লাগবে? আর তুই কি ভেবেছিলি ইন্দ্র আমাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করবে? কখনোই না, তুই ভুল ভাবছিস। আমরা একে অপরকে অনেকটা ভালোবাসি, অনেকটা বিশ্বাস করি। আমাদের মাঝখানে কেউ আসতে পারবে না, তুইও না। আমি শুধু এটুকুই ভাবছি, ছোটবেলা থেকে বাবা মা আমাদের কত ভালো শিক্ষা দিয়েছে, কত ভালো সংস্কার দিয়েছে, আর তুই এগুলো কি করে ভাবলি? আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে তুই আমার বোন। তুই আমায় বলেছিলি তুই পড়াশোনা করে অনেক বড় হতে চাস। আর তুই জানিস এটা শুনে আমি আর তোর জামাইবাবু কতটা খুশি হয়েছিলাম, কতটা খুশি হয়ে আমরা তোকে গ্রাম থেকে এখানে এনেছিলাম। যে মানুষটা তোকে এতটা সাপোর্ট করেছে, আজ তুই তার নামেই বদনাম দিতে যাচ্ছিলি। একটা শত্রুও না তার শত্রুর এত বড় ক্ষতি করে না, যেটা তুই আমার বোন হয়ে করতে যাচ্ছিলি। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি সত্যিই বুঝতে পারিনি। আমি এরপর থেকে আর কখনো এরকম করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দে। প্রিয়া, বন্ধ কর তোর এইসব নাটক। তুই কোনো ছোট বাচ্চা না যে তোর ভুল হয়ে গেছে। এগুলো তুই সব ইচ্ছা করে করেছিস, এখন তুই বলছিস এগুলো ভুল হয়ে গেছে। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। আমি মা বাবাকে জানাবো যে তুই আমার বাড়িতে আমার সংসার ভাঙতে এসেছিলি, আর কি ব্যবহার করেছিস তুই আমার সাথে। আমি তোকে আর সহ্য করতে পারছি না, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। দিদি, তুই প্লিজ এসব কিছু মাকে বলিস না। আমি তো তোকে বললাম আমি আর এরকম কখনো করব না। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। রিয়া, তুমি ওকে প্লিজ ক্ষমা করে দাও, হয়তো ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। ইন্দ্র, এসব তুমি কি বলছো? হ্যাঁ রিয়া, আমি তোমাকে বলছি, তুমি ওকে আর একটা সুযোগ দিয়ে দেখো। ঠিক আছে,